গরম পড়েছে। এই গরমে আপনারা নিশ্চয়ই আইসক্রিম খাচ্ছেন, তবে আমি গ্যারান্টি দিয়ে বলছি আমের এই ডেজার্টটা যদি আপনারা করে নেন তাহলে কিন্তু আইসক্রিমও ফেল হয়ে যাবে। সঠিকভাবে যদি এই ডেজার্টটা করতে চান তাহলে আমার ভিডিওর শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশন 2.0তে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি। আমার আজকের রেসিপি আম ক্ষীর। পাকা আমের মরশুমে বাঙালিরা আম খাবে না তাও আবার হয় নাকি? তবে আমরা কেউই কিন্তু পাকা আমেই শুধু থেমে থাকিনি। আম দিয়ে কি রেসিপি করা যায় আমরা সব কিছুই কিন্তু এক্সপেরিমেন্ট করে দেখেছি। তাহলে চলুন দেখে নিন আম ক্ষীরের রেসিপি। আম ক্ষীর করতে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে দুধ। এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব। প্রথমে হাই ফ্লেমে দুধটাকে জাল দিয়ে নেব। যখন দুধটা ফুটে যাবে তখন ফ্লেমটাকে মিডিয়াম করে দুধটাকে ঘন করে নিতে হবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকবো। দেখুন এবার আম ক্ষীর করতে যেটা লাগবে সেটা হচ্ছে আম। এখানে 3টে মিডিয়াম সাইজের আমের খোসা ছাড়িয়ে নিয়েছি, আমগুলো গোটাই রেখেছি। তারপরে এইভাবে আমি আম থেকে শাঁসগুলো বের করে নিচ্ছি আর আটিটাকে ফেলে দিচ্ছি। দেখুন আমের পাল্প বার করা হয়ে গেছে। এবার মিক্সার গ্রাইন্ডারে এগুলো দিয়ে একটা স্মুথ পেস্ট করে নেব। আম খেতে কে না ভালোবাসে, আর সেই আম যদি হয় সুমিষ্ট পাকা আম তাহলে তো আর কথাই নেই। এই পাকা আম দিয়ে আমি আরও ডেজার্ট আপনাদের কাছে নিয়ে আসবো, আপনারা আমার সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন একদম স্মুথ একটা পেস্ট হয়ে গেল। আর এদিকে দুধটাও দেখুন ফুটে ফুটে কিন্তু প্রায় ঘন হয়ে এসছে। আপনারা চাইলে গুঁড়ো দুধ দিয়ে এটা তাড়াতাড়ি ঘন করে নিতে পারেন, তবে আমি বলবো গুঁড়ো দুধের কোনো দরকার নেই, কারণ আমের পাল্পটা দিলেই কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। এরপর এতে দিলাম 1.5 কাপ মতো চিনি আর দিলাম কাজু। এখানে কাজুগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এতে ছোট এলাচ কিন্তু দেবেন না, তাহলে আমের ফ্লেভারটাই নষ্ট হয়ে যাবে। দেখুন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে। আপনারা চিনির পরিমাণটা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি এতে 1.5 কাপ মতো দিয়েছি, প্রায় 150 মতো চিনি দিয়েছি, কারণ আমটা মিষ্টি তাই জন্য চিনিটা আমি একটু কমই দিয়েছি। এরপর আমের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। অসাধারণ খেতে হয় বন্ধুরা, আপনারাও কিন্তু এইভাবেই করে নেবেন, আপনাদেরও ভালো লাগবে। আমার আম ক্ষীর রেডি। আর কিছুক্ষণ ফুটিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেব আর কিছুক্ষণ ঠান্ডা হতে রেখে দেবো। ঠান্ডা হলে এটা আরও ঘন হয়ে যায়। দেখুন কতটা ঘন হয়ে গেছে। এবার আমি ছোট ছোট বাটিতে সার্ভ করে নেব আর ওপর দিয়ে একটু আমের টুকরো দিয়ে ডেকোরেশন করে নেব। আপনারা চাইলে এখানে ড্রাই ফ্রুটসও দিতে পারেন, তবে আমি ড্রাই ফ্রুটস দিইনি, শুধু আমের টুকরো দিয়ে এটা ডেকোরেশন করে নিয়েছি। এরপর আমি এটা ফ্রিজে রেখে দেবো 2-3 ঘন্টার জন্য, তারপর ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। কি দেখে লোভ হচ্ছে না? খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। বলেছিলাম না আইসক্রিম ফেলে আপনারা এটা খাবেন। আপনারাও চট করে ফেলুন না আম ক্ষীর, আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো। আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো আমি অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো চলি। ধন্যবাদ বন্ধুরা।